ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পঞ্চম পরিচ্ছেদ। ত্রিভির গুণময়ী ভাবৈরেভি সদ্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি নামামেভ্য পরমব্যয়ম। গীতা সপ্তম অধ্যায় 13 শ্লোক। এই সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি। যার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মধ্যে, ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। কাক গণ্ডি মন্ডি মা গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুই একটা কাটে হেসে দাও মাহাত চা পড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এই সংসারে তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করাতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? রামকৃষ্ণ তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলকেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করকে, যা মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীভাবে মার কাছে অভিমান করে গাহিতেছেন, আমি ওই খেদে করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি, জেনেছি, আশয়ও পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সেসব দোষ কি আমারই? যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াইতাম তোমারই। যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি। ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে, প্রসাদ বলে মন দিয়েছে মনেরই আঁখি ঠারি। কর্মযোগ সম্বন্ধে সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত মহাশয়, সব না ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? রামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে সকলের হাসো। তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাই নাই। তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর হাতেই ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলেই 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন দিয়ে কথা, মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো,
তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুট, ফাট, ইট, মিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসবে সে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শ্লোক ছড়াবে। মনকে যদি কুসঙ্গে রাখো, তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে থাকবে। যদি ভক্তির সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা, এইসব হবে। মন নিয়েই সব। একপাশে পরিবার, একপাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করি, কিন্তু একই মন। ষষ্ঠ পরিচ্ছদ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। গীতা 18 অধ্যায় 66 শ্লোক। ব্রহ্মদিগকে উপদেশ। খ্রিস্ট ধর্ম, ব্রহ্ম সমাজ ও পাপবাদ। রামকৃষ্ণ ব্রহ্মভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারে থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমার আবার রাধে কে? আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে দেয়। আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে পড়তে পারলে ভাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস। খ্রিস্টানরা একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে লাগলাম। পড়ে শোনাতে বললাম, তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি, তোমাদের ব্রহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সেই শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপি এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বললে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বলল, ঠাকুরমশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এবার জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক, এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তর কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে গিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমার শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শুনুন। আয় মন বেড়াতে যাবি, কালি কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন 203 পীড়িতে হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মা ধর্ম দুটি অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বেঁধে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে তুই বুঝাইবি। যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু, মাঝে তুই ডুবাইবি। প্রসাদ বলে তেমন হলে
হাকালের কাছে জবাব দিবি, সব বাপ বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবে। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল এই সংসারে ধোঁকার টাটি প্রসাদ হয়েছিল, বলেছিল তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারেই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? ও যে সে যে ওদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা, গৃহস্থের উপায় নির্জনে বাস বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে যদি তার চিন্তা করা যায় সেও ভালো। লোক মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্ম মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার হয় না। ছুরিতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার বেঘরে বিকারের রোগী, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাই নাড়া করতে হবে। সংসারের জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগতৃষ্ণা জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে জল আনতে হয় না, এরূপ জিনিসও ঘরে রয়েছে। যোষিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ হলে সংসার করতে হয়, লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে ক্রাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ চিন্তার বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, একটা গান শোনো। আর উপায় ঈশ্বরের অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে, তোরা যাবি কি না যাবি বল গো। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমায় বিনা কুঞ্জেরও শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। 7ম পরিচ্ছেদ। সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া, তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। গীতা 12 নম্বর শ্লোক, 4র্থ অধ্যায়, 12 নম্বর অধ্যায় 4র্থ শ্লোক। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হিতে রতা। ভাটা পড়িয়াছে, আগ্নেয় পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। অনেকে সকলেই কিছু কিছু কোচরে রইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশবের মুড়ির প্রয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন 2
অবোধ ছেলের ভাব করিয়া দিবেন সর্বভূত হিতেরতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো তো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তো এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ের চেয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এক একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই, যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? আরে জটিলে কুটিলে না থাকিলে লীলার পোষটাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনের অমিল, গুরু শিষ্য পরস্পর এত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, শুধু আপনার লোক। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অষ্টম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।